আমি কখনোই ভাবি নাই। আমি যেহেতু মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করেছি, তখন স্কুলে যখন পড়তাম, যখন সেই এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সময়, তখন এই এলাকার দুইজন বড় ভাই আমাকে এই রাজনীতির দিকে নিয়ে যায়। একটি হচ্ছে হিরু ভাই আর একটি হচ্ছে শহীদ ভাই। ওনারা তখন আমাকে যখন আন্দোলন সংগ্রাম যেত আমাকে বলতো তুমি আসো। তখন আমি অনেক সামাজিক সংগঠন করতে, লীগ ক্লাব করতাম, চাঁদের হাট করতাম, তারপরে উন্মেষ করতাম, কিন্তু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। সেই 88 সালে তার পরবর্তী পর্যায়ে আমি রাজনীতির সাথে ওনাদের হাত ধরে সম্পৃক্ত হই। এরপর হাঁটি হাঁটি পা করে আজকে রাজনীতির এই পর্যায়ে আসা। আসলে আমি যে কথাটি বলতে চাই, যে কথাটি আসলে আমি কি হব না হব আমি জানি না, আমি কিছু চাইও না, কিন্তু এই রাজনীতিতে আজকে এই ধানেশ্বীর প্রতীকে আমি যখন প্রার্থী হচ্ছি, দল যখন আমাকে প্রার্থী করেছে, তখন আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমি জানি না এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব। আমি সারা জীবন চলার চেষ্টা করেছি যাতে আমার আচার ব্যবহার, কথাবার্তায় আমার পিতামাতা কোনোদিন আমার পিছনেও যাতে কোনোদিন কেউ বকা না দেয় যে অমুকের সন্তান খারাপ ছেলে, অমুকের সন্তান সে ভালো না, এই কথাটি যাতে আমার পিতামাতাকে শুনতে না হয়, সেজন্য আমি সবসময় আমার নিজের কাছে আমি নিজে সতর্ক থাকতাম। এবং যারা রাজনীতি করে তাদের সম্বন্ধে মানুষের একটি বিরূপ ধারণা থাকে, আমি আমার সম্বন্ধে যাতে মানুষের সেই ধারণাটি না থাকে, আমি সবসময় সেই ব্যাপারে চেষ্টা করতাম, সজাগ থাকতাম। আজকের আপনাদের ভালোবাসায় মনে হচ্ছে আমার সেই মানসিকতাটিকে সফল হয়েছে। আমি আজকে এখানে আসলে আপনাদের কাছে ভোট, আমার এই ভালোবাসা প্রমাণ করে আমি আমার ভোট পেয়ে গিয়েছি। আমার আপনাদের কাছে ভোট চাওয়ার চেয়ে আপনাদের ভালোবাসাটাকে অর্জন করে আমার সবচেয়ে বড় দরকার ছিল, সেই ভালোবাসাটাকে আমি অর্জন করেছি। আজকে আমরা একটি রাজনৈতিক দল করি, অনেকে রাজনৈতিক দল করে। আমাদের এই এলাকায় রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কখনোই রাজনৈতিক কোনো বিদ্বেষ ছিল এটি কেউ কখনো বলতে পারবে না। আমরা সকল সময় একটি বন্ধনে আবদ্ধ থাকতাম এবং আমরা সকল সময় প্রতিবেশী হিসাবে একজনের আরেকজনের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এবং এখনো আমাদের এই কাকা, আমরা যখনই এলাকায় কোনো কিছু হয়, রাত্রে বেলায় আমাদের সামনে যারা বসে আছেন এই মুরব্বীদের দেখি রাত্রে অনেক সময় নিজেরাই এই এলাকার পাহাড়ের দ্বারের কাছে নিজেরা পড়ে থাকেন, নিজেরাই বের হয়ে যান সবাই। আমি অনেক সময় রাত্রে এসে দেখি এই সবাই রাস্তায় ঘুরতেছে, কি হয়েছে কাকা, হ্যাঁ, যে এলাকার অনেক চুরি হয়েছে, আমরা এই জন্য সবাই বের হয়েছি, বের হয়ে দেখতেছি কারোর যাতে কোনো সমস্যা না হয়। এই যে এলাকার একটি মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটি যাতে করে সারা জীবন আমার মৃত্যু পর্যন্ত এই বন্ধনটি যাতে অক্ষুণ্ণ রাখতে পারি, আপনারা আমার জন্য সেই দোয়াই করবেন। আর যেহেতু আমি রাজনীতি করি, আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি যদি নির্বাচিত হতে পারি, যদি নির্বাচিত হবে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। আমার চেষ্টা কমতি থাকবে না। আমার